আসসালামু আলাইকুম। আমি পারভিন আক্তার ব্লক প্রিন্টের শাড়ি নিয়ে আসলাম পেস্ট কালারের উপরে। এখানে আমি সাদা এবং বেগুনি কালারের কাজ করেছি। ডাইস এখানে আঁচলের একটু আলাদা ফুল এবং পাড়ের দিক দিয়ে আলাদা এবং ভিতরে ফুলগুলো আলাদাভাবেই করা। তো এখানে আমি এই যে কাজ প্রথমে আমি ভিডিওটা নিতে পারিনি, কারণ তখন কারেন্ট ছিল না। যখন কারেন্ট এসেছে তখন আমি ভিডিওটা ধরেছি। তো এই যে আমার এখানে কিন্তু আমি ট্রেতে রং বসিয়ে তারপরে ডাইসে রং লাগিয়ে কাজ করছি। আগে আলাদাভাবে আমি বাটিতে রং করে নিয়েছি, তারপরে সেখানে আমি ব্রাশ দিয়ে দিয়ে রংটা আমি কম্বলের উপর লাগিয়ে তারপরে ট্রের উপর ছোটো পাতলা কম্বল বিছিয়ে তারপরে আমি রং লাগিয়ে নিচ্ছি। এবং যতবার কাজ করা হচ্ছে ততবার কিন্তু আমি ব্রাশ দিয়ে রংটা লাগিয়ে তারপরে আমি ডাইসে লাগাচ্ছি, যেন রংটা হেরফের না হয়, সুন্দরভাবে যেন রংটা ডাইসে বসে এবং কাজ করতে পারি। এই যে আমি কিন্তু ওই বক্সে কিন্তু রং বানানো আছে, সেটার থেকে আমি ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি ভালো করে, যেন রংটা ভালোভাবে একভাবে বসে। তো এই যে আমার রং কিন্তু আমি ডাইস লাগিয়ে যাচ্ছি পাড়ে। প্রথমে পাড়ের কাজ হচ্ছে, এরপরে আমি উপরের পাড়ের কাজ করব, তারপরে আমি আঁচলের কাজ করব। এই যে এইভাবে দেখাচ্ছি যে এইভাবে ব্রাশ ডাইসে রং লাগিয়ে তারপরে করছি। এখন আবার যখন লাস্টের দিকে তখন আবার আমি পাড়ের দিকে করছি। আসলে পুরো ভিডিওটা দেখানো সম্ভব না, কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই যে আমি ব্রাশ দিয়ে দিয়ে রঙগুলো আগে ট্রেতে ভালো করে বসিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ডাইসে লাগাচ্ছি। আসলে সবাই বলে যে যখন দামটার কথা শুনে সবাই বলে এত টাকা, আসলে একটা শাড়ি করতে অনেকটা সময় পরিশ্রমের ব্যাপার। আর আমি রং সবসময় নিজে তৈরি করে নিই, কালার রং এবং সব ধরনের কেমিক্যাল আমি কিনে নিয়ে এসে তারপরে নিজে রং তৈরি করি, সেটাই ভালো হয়। এই রং কিন্তু ইনশাল্লাহ রং কিন্তু উঠবে না, কারণ আমি ব্লকের জামা, হ্যান্ড প্রিন্টের জামা এগুলো নিজে করে আমার বাচ্চাদের পরিয়েছি, যেগুলো এখন আমি ধুই। যেভাবে রাফ ইউজ করার পর ধুইতে হয় এরকম দেখা যায় প্রতিদিনই আমি কিন্তু কাচি, তারপরে কিন্তু রঙগুলো ওঠে না, কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, তবু কিন্তু রং ঠিক আছে। এবং একই রং দিয়ে কিন্তু আমি হ্যান্ড পেন্টের কাজও করি, ব্লকের কাজও করি। এই যে আমার কাজ কিন্তু হয়ে যাচ্ছে, যে এটা আমার আঁচলের কাজ। আমি পুরো কাজটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ এত ভিডিও করা যায় না। এই যে আমার কিন্তু এখানে পাড়ের কাজ দেখানো হচ্ছে যে আমার কাজ শেষ, কিন্তু একটা শাড়ি করতে অনেকটা সময়ের ব্যাপার, সময় লাগে। আর এখানে আমি ডাইনিং টেবিলের উপরে কাজ করছিলাম। এটা বড় কোনো টেবিলের উপর হলে হয়তো ভালো। তো কাজ করার শেষে আমি ঘরের মধ্যে একটা রশি টানিয়ে আমি ছড়িয়ে রেখেছি এবং 2 দিন এইভাবে ছিল। এরপরে আমি ঘরের মধ্যেই কিন্তু আমি রেখেছিলাম, যেন বাইরে টাটকা রোদেও যেন রংটা না নষ্ট হয়। এখন আমি উল্টা পাশে আমি আয়রন করে নিচ্ছি। এটা কিন্তু আমি সোজা পাশে আমি আয়রনটা করছি না, উল্টা পাশে আমি আয়রন করছি, কারণ কাজ করার পরে আয়রন করতেই হবে, না হলে রংটা বসবে না। তো একটা শাড়ির পিছতে অনেকটা সময় লাগে। এই যে আমার আয়রন করা শেষ, এখন আমি একটু ফুটেজ করে নিচ্ছি, একটু ভিডিও ধারণ করে নিচ্ছি, যেন আমি এটা আবার রিল ভিডিও হিসেবে ছাড়তে পারি। তাই এই যে আমার শাড়ির কাজটা দেখেন, পুরো শাড়িটা দেখলে বুঝতে পারবেন হাফ সিল্কের শাড়ি কিন্তু এটা। শাড়িটা অনেক অনেক সুন্দর হয়েছে, কালারের সাথে রংটা ম্যাচিং হয়েছে। তো এই যে আমার পুরো শাড়িটা এইভাবে দেখলে বুঝতে পারবেন যে শাড়িটা কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি আর একটু ভিডিও ধারণ করি, ছবি উঠাই, নানানভাবে যতটুকু করার ততটুকু করি। যখন আমার ভিডিও করা শেষ, তারপরে আবার কিন্তু আমি আয়রন করে তারপরে ভাঁজ করে রেখেছি। তার মানে বুঝছেন যে একটা শাড়ির পিছে বা যে কোনো একটা ড্রেসের পিছে আমাদের কতটা সময় যায়।
যারা বলেন দাম এত বেশি কেন, এবার বুঝেন দামটা কেন একটু বেশি ধরা হয়। আর আমার মনে হয় না যে দামটা আহামরি বেশি নেওয়া হয়। অনেকেই বলে যে এত কম দামে ছেড়ে দিচ্ছেন, অনেকে বলে এত দাম। এটা আসলে যার যার ইচ্ছে, মনের ব্যাপার। কিন্তু আমি আহামরি কোনো দাম রাখি না, আমার অল্প কিছু সীমিত রেখেই আমি ছেড়ে দিয়ে দিই। তো এই যে আমার শাড়িটা কাজ শেষ, এখন ভিডিও করাও শেষ। এরপর আবার এই যে আমি আয়রন করে নিচ্ছি। ভিডিও করার পরে যতটুকু আমার অগোছালো হয়েছিল সেটাও আমি আয়রন করে এখন প্রসেস করে নিচ্ছি। এবার আমি ভাঁজ করে রেখে দেবো। তো আমার শাড়িটা কেমন লাগলো, কাজটা কেমন লাগলো, অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি কমেন্টের মাধ্যমে সবার প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে নেব। সবাই দোয়া করবেন। আর যারা এখন আমার সাথে যুক্ত হয়নি, যদি ভালো লাগে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আর কারো বা ব্লকের শাড়ি জামা প্রয়োজন হলে জানাবেন, আমি কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।